আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। শুরুতে সবাইকে জানাই ঈদ মোবারক। তো আজকের ভিডিওটা ২ দিনের মিলানো আজকে ঈদের দিনের সকালের ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখন বাজে ভোর প্রায় ৬টা। সূর্য মাত্র উঠতেছে। তো আমার ঘরের বারান্দা থেকে ভিডিওটা করলাম। তো আশা করি যে যেখানে আছেন খুব সুন্দর ভালো আছেন। ইনশাআল্লাহ আশা করি আল্লাহর কাছে যে সবার দিনটা আজকে ভালো কাটুক। তো আসলে আজকে তেমন কোনো ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল না। তারপরেও চিন্তা করলাম যে না যাই হোক একটু লেট হলেও আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি। কারণ যেহেতু আজকে ঈদের দিন, তো সকালে সূর্যটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর আজকে তেমন কোনো বিষয় আলোচনা করার নেই বা করবও না। আসলে একটু টুকিটাকি জিনিস নিয়ে আলোচনা করব। মানে আমাদের রোজাটা চলে গেল, রহমতের মাসটা চলে গেল। অ্যা জানি না আল্লাহ পাক কাকে ক্ষমা করছে, কাকে অ্যা নাজাত দিছে। তো যাই হোক আল্লাহর কাছে দোয়া করি আমরা সবাই যাতে ভালো থাকি, সুস্থ থাকি। আর আপনারাও দোয়া করবেন যাতে আমিও ভালো থাকি। তো আর আজকের ভিডিওটা হচ্ছে ২ দিনের যেহেতু মিলানো, আজকে ঈদের দিনের সকালের একটু শুট নিলাম। আর হচ্ছে যে আজকে দেখাবো যে লাস্ট আমার যে টমেটো গাছগুলো ছিল সেটা আজকে হারভেস্ট করব অনেকগুলো টমেটো। যেহেতু এই ভিডিওটা আরো কয়েকদিন আগে দেওয়ার কথা ছিল। অ্যা যে মাঝখানে কয়েকদিন যেহেতু একটু ব্যস্ত ছিলাম, ব্যস্ততার কারণে ভিডিওটা আপলোড দিতে পারি নাই। তো সেই কারণে কয়েকদিন পরে আপলোড দিলাম। আর এই যে বাঁধাকপিটা রাখছিলাম যাতে করে একটু বীজ হয়। তো বীজ কেমন হবে না, না হবে সেটা জানি না। তো এই পর্যায়ে বর্তমান অবস্থায় আছে। তো আসলে রমজান মাস খুবই রহমতের একটা মাস আমাদের যারা আমরা মুসলমান আছি। তো যারা রোজা রাখি, যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ি, তারা এর মজা বা স্বাদ বুঝে আজকের দিনে। আর যারা না রাখে তারা তেমন একটা বুঝবে না। কারণ তারা তো সবসময় খাওয়া-দাওয়া করছে। তো যাই হোক আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক সেটাই আশা করি বা দোয়া করি। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, হেদায়েত নসিব করুক। যাতে আমরা সবাই সবার জীবনটা সুন্দর মতো পাপ কাজ না করে সুন্দর মতো কাটাতে পারি। সেটাই আরকি আমাদের চেষ্টা। রোজা তো সবাই রাখছি, নামাজ পড়ছি। তো জানি না কার দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয়েছে, কারটা কবুল হয় নাই। এটা আল্লাহ পাক ছাড়া আসলে ভালো কেউ জানে না। একমাত্র আল্লাহ পাকই জানে। আল্লাহ পাক ছাড়া এটা কেউ জানবে না। তো আমাদের চেষ্টা আমাদের করে যেতে হবে। তো সবাই সুন্দর মতো ঈদ কাটান। আর কে কেমন করে ঈদ কাটালেন কমেন্টসে শেয়ার করবেন যারা ভিডিওটা দেখেন। তো আসলে টমেটো গাছ অবশ্য আমার যেগুলি ছিল ঈদের আগে আমি প্রায় অনেকগুলো টমেটো গাছ উঠিয়ে ফেলছি। তার কারণ হচ্ছে প্রায় ভিডিওতেই বলি যে এখন যদি বেডগুলি রেডি করতে না পারি, আসলে আমাদের অনেকটা দেরি হয়ে যায়। আর টমেটোগুলা প্রায় আমার পাকার পথে। তো কিছু টমেটো দেখা যায় যে বেশিরভাগই পেকে গেছে। গাছের মধ্যে হয়তোবা অল্প কয়েকটা আবার কাঁচা টমেটো আছে। তো আজকে সেগুলোও তুলে ফেলবো। তুলে ফেলবো বলতে তুলে ফেলেছি। তুলে ফেলার পরে যেহেতু আমার গাছগুলো উঠাতে হবে, তো যার কারণে কয়েকটা টমেটো কাঁচা ছিল সেগুলো আমি সম্পূর্ণ উঠিয়ে ফেলছি। তো তারপরেও কয়েকটা টবের টমেটো রেখে দিছি। কারণ সেগুলো একেবারেই কাঁচা। তো জানি না যেহেতু বাগান থেকে কয়েকটা দিন একটু দূরে আছি, গাছগুলো অন্য একজনের দায়িত্বে দিয়ে আসছি। তো গাছগুলা কেমন আছে সেটা বলতে পারি না। তো এই তো হ্যাঁ, সকালটা আসলে আমাদের মেয়েদের বেশিরভাগ ফ্যামিলিতেই বেশিরভাগ পরিবারেই আমাদের ঈদের দিনটাই কাটে আমাদের রান্নাঘরে। তো রান্না করতে দেখা যায় মেহমান বা নিজেদের পরিবার-পরিজন এদেরকে খাওয়ানোতেই আমাদের অনেকটা খুশি লাগে। বা রান্নাবান্না করতে কিন্তু আমাদের মহিলাদের প্রায় অর্ধেকটা সময়, অর্ধেকটা দিন বা ঈদের যে আনন্দ সেটা কিন্তু আমাদের রান্নাঘরেই কেটে যায়। মেহমান আসে বাড়িতে, নিজের পরিবার-পরিজন আছে। তাদের সবাইকে নিয়ে আসলে ঈদ করাটা এটাই আনন্দ। আর এবার দেখা যাচ্ছে যে কতগুলো দুর্ঘটনা ঘটে গেল। আ যেহেতু আমি সদরঘাট এলাকায় থাকি। তো সদরঘাটেও কিছুদিন আগে হয়তোবা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পারছেন যে লঞ্চের ধাক্কা খেয়ে কয়েকটা মানুষ কিভাবে মারা গেছে। তো আল্লাহ পাক সবাইকে হেফাজতে রাখুক। আর এ ধরনের মৃত্যু আসলে আমাদের কারোরই কাম্য না। আল্লাহ পাকের কাছে সবসময় দোয়া চাইবো যাতে আমরা ঈমানের সাথে মরতে পারি বা স্বাভাবিক সুন্দর একটা মৃত্যু যদি পেতে পারি। সেটাই আরকি আমাদের আশা। তো যে লোকগুলো এভাবে মারা গেছে কত কষ্ট পাইছে আর কি অবস্থা হয়ে মারা গেছে সেটা তো আপনারা সবাই দেখছেন।
তো আল্লাহ পাক তাদেরকে ব্যস্ত নসিব করুক এটাই দোয়া করি। আর অনেকেই দেখা যায় দূরে যায়, বাড়িতে যেতে হয়, না গেলেও হয় না। তো এরকম রিস্ক নিয়ে অনেক সময় যায়। বিভিন্ন জায়গায় কত দুর্ঘটনা ঘটে। তো হয়তোবা তাদের হায়াত এই পর্যন্তই থাকে। সেটা আল্লাহ পাক বেশি জানে। তারপরেও আমাদেরও কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। তো আমরা যে যেখানেই যাই একটু সতর্ক থাকবো। একটু সতর্কতার ভাবে চলার চেষ্টা করব। কারণ আল্লাহ পাক যেহেতু জীবন দিছে, মরতে একদিন হবেই। তো আমরা সবাই চেষ্টা করি যে স্বাভাবিক মৃত্যুটা যাতে আমাদের হয়। এভাবে যাতে এরকম কঠিন করুণ মৃত্যু যাতে কারো না হয়। মৃত্যু তো সবার জন্যই যন্ত্রণাদায়ক। একটু হলেও কষ্ট হবে। তো যাই হোক, আল্লাহ পাক তাদেরকে ব্যস্ত নসিব করুক, তাদের পরিবারকে এই শোকটা সইবার তৌফিক দান করুক। তো এই তো যেটা দেখলেন যে টমেটোগুলা প্রায় উঠিয়ে ফেলছে। এই যে এই পাশে যে টমেটোগুলা দেখতে পারতেছেন, এই গাছগুলো উঠাবো না। কারণ এখানে প্রায় অনেকগুলি টমেটো পাকার বাকি আছে। তো হয়তোবা এদের যে কদিন আমি থাকবো না এর মধ্যে পেকে যাবে। তো যাকে বলছি দেখার জন্য একটু, তো তাকে বলছি যে আপনারা পাকলে খেয়ে ফেলার জন্য গাছটা রেখে লাভ নেই। কারণ বেডগুলো রেডি করে দ্রুত আবার গাছ লাগাতে হবে। আর এই যে এখানে বেডটার মধ্যে ২ টা লাউয়ের চারা লাগিয়ে দিছি। যদিও বা হবে কিনা জানি না তেমন একটা। তারপরেও লাগিয়ে দিলাম। আর এই তো কাঁচা পাকা মিলিয়ে প্রায় এতটুকু টমেটো হলো। আ মাশাআল্লাহ এবার টমেটো আল্লাহর রহমতে অনেকটা ভালোই হয়েছে। ১ম দিকে তেমন একটা টমেটো আমার গাছ ছিল না। তো তারপরে আমি বীজের অপেক্ষা না করে তারপরে গাছ কিনে চারা বসিয়ে লাগিয়ে দিছিলাম। তো যেহেতু একটু দেরি করে লাগানো হয়েছে আর ফলনটাও কিন্তু একটু দেরি করেই আমি পাইছি। তো যার কারণে আমার টমেটোগুলো পাকতেও একটু দেরি হয়ে গেছে। আর এই মাঝখানে দেখতে পারতেছেন অনেক জায়গায় কিন্তু আমার চারা বসানো হয়ে গেছে। আমি কিন্তু চারা অলরেডি বসিয়ে দিছি। তো যার কারণে দেখা যায় যে অ্যাম এম একটা বেড খালি করলে আমি সেই বেডের জায়গায় অন্য একটা গাছ অন্য বেডে লাগিয়ে দেই। যখন আবার আমার এই টমেটো গাছগুলি উঠিয়ে ফেলবো, তখন আমি যে পাশে আমি যেখানে আবার অন্য চারা লাগাইছি সেই বেডটা আবার এখানে বসিয়ে দেব। আর এই মাটিগুলি আবার রেডি করে ফেলবো। তো এজন্য বেড খালি রাখার কোনো প্রয়োজন নেই। বেড একটু খালি হলেই যতটুকু সম্ভব চারা রেডি থাকলে চারাগুলো বসিয়ে দিবেন। যাতে করে সুন্দর করে গাছগুলো রেডি হয়ে যায়। এই তো। আর এই যে বেগুনগুলা, যেহেতু গাছগুলা আমি চারা কিনে এনে লাগাইছি, বেগুনের জাতটা তেমন একটা ভালো, কিন্তু দেখা যায় যে একেবারে কালোও হয় না, চিকন, চিকন হয়। তো যার কারণে এই বেগুন গাছগুলা দেখি এবার ফলন দেওয়ার পরে যদি থাকে তাহলে রাখবো, আর না থাকলে উঠিয়ে নতুন করে আবার লাগানোই ভালো। যাদের এরকম আছে, যদি দেখেন যে ফলন মোটামুটি ভালো হয় তাহলে রেখে দিবেন। আর যদি দেখেন যে ফলন হচ্ছে না তাহলে এই গাছগুলা উঠানোর আগে নতুন করে আবার চারা রেডি করে তারপরে আপনারা এই গাছগুলো উঠাতে পারেন। চারা রেডি করার আগে উঠানোর দরকার নেই। চারা রেডি করার আগে যদি উঠিয়ে ফেলেন তাহলে বেডগুলা খালি পড়ে থাকবে। তো এর মধ্যে যদি চারা রেডি করা যায় তাহলে যদি উঠিয়ে ফেলেন তাহলে অবশ্য সমস্যা নেই, বা চারা কিনে এনে লাগাতে পারেন। অনেকে জিজ্ঞেস করেন যে বেগুনের চারা কোথা থেকে আনি? আসলে আমাদের আশেপাশে যেই নার্সারি থাকে বা বাজারেও অনেক সময় দেখা যায় খুব ভোরে চারা বিক্রি হয়। এরকম যদি একটু খোঁজ করেন তাহলে পেতে পারেন। আর বীজ আ যদি কিনে আনতে পারেন তাহলে বীজ থেকে চারা করবেন। তো নিজের হাতের যে চারাগুলি উঠে সেগুলো যদি ভালো হয় তাহলে কিন্তু সেটা থেকে চারাটাও কিন্তু খুব সুন্দর হয়। তো এই যে আশেপাশে দেখতেছেন এখানে প্রায় অনেকগুলি চারাই লাগাইছি। শসার চারা, তারপরে হচ্ছে ধুন্দুলের চারা এবার নতুন আমি লাগাইছি। এই যে পাশের বেডে চালকুমড়ার চারা আরো লাগিয়ে দিছি। কিছুক্ষণ আগে যেগুলো দেখলেন সেগুলো একটু বড় হয়ে গেছে। এগুলো আবার একটু ছোট সাইজের আছে। তো এই তো এরকম করে গাছ একটার পর একটা সিরিয়াল ভাবে লাগাতে হবে। আর এখানে ৩ টা করলা বিচি দিছি। একটা দেখা যায় কোনরকমে একটু উঠতেছে। আর এত ছোট্ট গাছটার মধ্যে ঢেঁড়সের ফুল আসা শুরু হয়ে গেছে। তো এই ফুলগুলি রাখবো না। গাছটাকে দেখি ফুলগুলি ফেলে দিলে গাছটা একটু বড় হবে। যাতে করে একটু সুন্দর করে গাছটা শক্তি পায়। তো যাই হোক, এই তো আজকে সামান্য একটু জিনিস শেয়ার করলাম। আর যেহেতু ঈদের দিন সেই সুযোগে আমার বন্ধুদের সাথে একটু ঈদ মোবারকও শেয়ার করে ফেললাম। ঈদের আনন্দ একটু ভাগাভাগি করে নিলাম। আসলে ১ম এই তো বললাম যে আমাদের ঈদ আমাদের পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকে। পরিবারকে খুশি রাখতে পারলে আমাদের আসলে মেয়েদের ভালো লাগে। এছাড়া আর কিছু না। এর চেয়ে আমরা বেশি কিছু চাইও না। তো আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা জানাবেন কমেন্টসে। আর যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু আছেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করে ফেলছেন তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। যারা কমেন্টস করেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। অনেকেই কমেন্টস করছেন কয়েকদিন যে বড় ভিডিও কবে দিব? মাঝখানে যেহেতু কয়েকদিন বড় ভিডিও দিতে পারি নাই। আসলে এটাই হচ্ছে ভালো লাগা যে
কিছু মানুষ দেখা যায় যে বড় ভিডিওর অপেক্ষায় থাকে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। সবাইকে ঈদ মোবারক।